أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জীব করে সৃষ্টি করেছেন। তার প্রশংসার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আমরা যে সময় অতিবাহিত করছি, আমরা যে আতঙ্কগ্রস্ত কেন, আমাদের মধ্যে ভয়ের যে একটা আশঙ্কা তৈরি হয়েছে সেটা কেন হয়েছে, সে ব্যাপারে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন সে ব্যাপারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত মানুষ সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে তার শক্তির বলে বলীয়ান হয়ে অনেক কিছু ওয়াদা করবে এবং সেই ওয়াদা হয়তো কিছুদিন রক্ষা করতে পারবে। আল্লাহ তাআলা তার সেই ওয়াদাকে চিরস্থায়ী টিকিয়ে রাখবেন না। আল্লাহ তাআলা অনেককে ক্ষমতা দেবেন, যে ক্ষমতার শক্তিতে সে অনেক কিছু করবে, কিন্তু যখন আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেবেন তখন সে সাধারণ মানুষের রূপান্তরিত হবে। আর মহান রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদার উপরেই টিকে আছেন, টিকে থাকবেন। আল্লাহ তাআলা যে শক্তির উপরে আছেন সেই শক্তি চিরস্থায়ী, অনন্ত, এটার কোনো শেষ নেই। কিন্তু দুনিয়াতে আমাদের ওয়াদাও শেষ হবে, আমাদের ক্ষমতাও শেষ হবে, আমাদের অহংকার শেষ হবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেবেন, উপর থেকে হুট করে আছড়ে ফেলে দেবেন। আল্লাহ তাআলা অনেক শক্তি দেবেন, শক্তি দেওয়ার পরে দেখা গেল প্যারালাইসিস হয়ে বিছানায় ফেলে দেবেন।
আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো মানুষকে অনেক অহংকারী করবেন, তারপরে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কখন, কোন সময়, কোন মানুষকে কি অবস্থায় নিয়ে যাবেন এটা আল্লাহই ভালো জানেন, পৃথিবীর কেউ জানে না। অতএব এক একটা সময় আসে, সেই সব সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যান, শিক্ষা নিতে বলেন। এক একটা সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক ধরনের শিক্ষা দেন এবং এই শিক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার কথা বলেন, যে ফিরে আসো। সাধারণত আমরা দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য গোল টেবিল করি, আলোচনা করি, চলো আজকে বসি, আজকে এই আলোচনা হবে, এই আলোচনার মাধ্যমে আমরা কিভাবে শান্তি বিরাজ করব, কিভাবে কি করব, এটা জিন্দিগিতেও হবে না। হ্যাঁ, হবে কখন? আপনি যখন জনগণকে নিয়ে বসবেন, এবার আপনি বলবেন যে আমাদের তো সবসময় অশান্তি অশান্তি, শান্তি বলতে তো কিছু নেই, তা এখন আমরা শান্তি বিরাজ করতে চাইছি, তো চলো আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই মোতাবেক আমরা ফিরে আসি, আর ওই মোতাবেক আলোচনায় বসি, ওই মোতাবেক জীবনযাপন করি, তাহলে আপনি শান্তি বিরাজ করতে পারবেন। তাছাড়া কোরআন হাদিসের বাইরে গিয়ে আপনি যতই যা কিছু করেন না কেন, শান্তি বিরাজ করব, আমরা শান্তিতে থাকবো, আমরা এই করব সেই করব, জিন্দেগিতে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জীবনে দাওয়াত তাবলীগের কাজ করছিলেন, কত অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই অত্যাচার সহ্য করতে করতে তিনি শুধুমাত্র তার মাথায় এটা ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক জীবনযাপন করতে করতে আমার মৃত্যু পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে বিধান সেই বিধানকে কিঞ্চিত পরিমাণ কোনো মানুষের কাছে নত হয়ে কোনো দিন আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেননি। শেষবেলাতে জয়লাভ হয়েছেন, তাদের মধ্যে যে ভয় ছিল সেই ভয় দূর হয়েছে, সব কিছু হয়ে গেছে। আমরা সেই জায়গায় ফিরে আসতে পারিনি। যখন দেখবেন যে মুসলিমদের মধ্যে আতঙ্ক কাজ করছে, মুসলিমরা আতঙ্কিত, তার মানে মুসলিমরা আল্লাহ এবং তার রসুলের বিধান থেকে ফিরে এসেছে, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, সেই জন্য এরা আতঙ্কগ্রস্ত, আতঙ্কিত হয়েছে। এখন পশ্চিমবঙ্গের সব জায়গাতে মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এই আতঙ্কটা কেন? মুসলিমরা কেন আতঙ্ক করবে? আতঙ্কগ্রস্ত কেন হবে? কেন আতঙ্কগ্রস্ত হয়েছে? কারণ তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান সেই বিধানকে লঙ্ঘন করেছে, তাগুতি কার্যক্রম সম্পাদন করেছে। তাই আল্লাহ তাআলা এদের মধ্যে আতঙ্ক, ভয় এগুলো ঢুকিয়ে দিয়েছেন। তাছাড়া তো হাদিসের মধ্যে আসছে, যখন মুসলিমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা জালেম শাসককে মুসলিমদের উপরে চাপিয়ে দেবেন, তারা জুলুম অত্যাচার করবেন। তাহলে যখন মুসলিমরা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে হটে যাবে, তখন আল্লাহ তাআলা কি করবেন? জালেম শাসককে নির্বাচন করবেন। তাহলে আমরা নামমাত্র মুসলিম হয়ে আমরা জুলুম করব, তা আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেবেন না? জালেমদেরকে আমাদের উপর আল্লাহ তাআলা উঠিয়ে দেবেন না? এটা তো হবে, স্বাভাবিক বিষয়। একটা কথা মাথায় রাখবেন, অনেক মানুষ এখনো দুনিয়াতে এমন আছে, তার শক্তি, তার টাকা পয়সা, তার অহংকার সব কিছু নিয়ে সে দুনিয়াতে দিব্যি জীবনযাপন করছে। আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে হবে এই চিন্তা ভাবনা কিঞ্চিত পরিমাণ রাখে না। ফিরে আসবে কখন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা মাসাল ইনসানা যুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা যুররিন মাসসা। যখন আমি কোনো বান্দাকে কোনো কষ্ট দ্বারা স্পর্শ করি, যখন কোনো বান্দাকে আমি কোনো কষ্ট দ্বারা আক্রান্ত করি, দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা, তখন সে আমাকে শুয়ে, বসে, দাঁড়িয়ে খুব ডাকতে থাকে। যে কোনোদিন আল্লাহকে ডাকেনি, সে উঠতে পারছে না, তো শুয়ে শুয়ে আল্লাহকে ডাকছে যে আল্লাহ একটু উদ্ধার করো। দুনিয়াতে খুব দাম্ভিকতা দেখিয়েছে, খুব অহংকার দেখিয়েছে,
খুব শক্তি দেখিয়েছে, এখন বিছানাগত হয়েছে, লড়তে চড়তে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না। তো ও শুয়ে শুয়ে আল্লাহকে ডাকছে যে আল্লাহ আমাকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। তো যখন উঠতে পারলো তখন বসে বসে আল্লাহকে ডাকছে যে আল্লাহ একটু সোজা করে দাও, শার্ট হয়ে একটু দাঁড়াই, একটু যেন হাঁটতে পারি। আল্লাহ দাঁড় করে দিলেন, চলো হেঁটে বেড়াও। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, যখন ও আমাকে ডাকলো আর আমি তার ডাকে সাড়া দিয়ে তাকে সুস্থ করে দিলাম, যে শুয়েছিল, যে বসেছিল, দাঁড়াতে পারতো না, শুয়ে বসে জীবন কাটিয়েছে, ওকে যখন দাঁড় করিয়ে দিলাম, হাঁটাচলা করার তৌফিক হলো, তো আমাকে যে ডেকেছিল আর আমি যে সুস্থ করে দিলাম, আমি যে ওর ডাকে সাড়া দিয়ে ওর সাড়াটা আমি শুনে নিলাম আর ও সুস্থভাবে জীবনযাপন করতে লাগলো, তো ওটা সে ভুলে গেল এবং পূর্বের জায়গায় আবার ফিরে আসলো। তো মানুষ হচ্ছে এরকম বেঈমান, ও যখন বিপদে থাকে তখন আল্লাহকে খুব ডাকে। যারা এখন আল্লাহকে ডাকছে না, যখন বিপদগ্রস্ত হবে, চতুর্দিক থেকে আক্রান্ত হবে, তখন আল্লাহকে খুব ডাকবে। তখন মৌলানা সাহেবের কাছে এসে মৌলানা সাহেব কী করতে হবে, কী করবো, কীভাবে নামাজ পড়বো, কীভাবে দোয়া করবো, একটু বলেন। অথচ যে হয়তো আলেমদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞাসা করছে, সেই ব্যক্তি হয়তো বিশাল বড় জালেম ছিল, সেই ব্যক্তি বিশাল বড় অহংকারী, বিশাল বড় শক্তিশালী, কিন্তু দেখছে যে আমার কাছে এখন বিভিন্ন রকমের আযাব, বিভিন্ন রকমের শাস্তি ধেয়ে আসছে, এখন বাঁচবো কী করে, তাই এখন কোরআন হাদিসের কথা শোনার জন্য আলেমের কাছে ছুটে আসছে। সম্মানিত উপস্থিতি, সময় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব দ্বারা যখন আক্রান্ত করেন, তখন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হয় এবং নিজের ভুলগুলো আল্লাহ তাআলার সামনে তুলে ধরতে হয় যে আল্লাহ আমার ভুলের জন্য, আমার সোসাইটির ভুলের জন্য আজকে এইগুলো হচ্ছে। আল্লাহ তুমি আমার সোসাইটিকে পরিবর্তন হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমাকে পরিবর্তন হওয়ার তৌফিক দাও, আমি যেন পরিবর্তন হতে পারি, এই আযাব হয়তো সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আর আমি মানুষকে বড় আযাবের আগে ছোট আযাব দিয়ে পরীক্ষা করি। আল্লাহ বলছেন আমি ছোট আযাব দিয়ে পরীক্ষা করি বড় আযাবের আগে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে এরা ফিরে আসে। তাহলে আমাদের দুনিয়াতে যে আযাবগুলোই আসছে, যে কষ্টগুলোই আসছে, এগুলো হচ্ছে ছোট, এমন কিছু না, সামান্য জিনিস, তারপরে আতঙ্কিত। তো আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ভয়াবহ আযাব, তো সেই আযাব তো এখনো দেখায়নি, সেগুলো তো এখনো দেখোনি, তাই ছোট আযাব যেগুলো আসছে, ছোট আযাব যেগুলো দেখছো, তোমরা যে পাপ করছো সেই জন্য ছোট আযাবগুলো এসেছে, ওই বড় আযাবকে স্মরণ করো আর আল্লাহর রাস্তায় ফিরে এসে তওবা করো, পাপ করো না। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় আল্লাহ এবং রসুল বিরোধী কার্যকলাপ করে চলেছি, আর যখন আল্লাহ এবং রসুল বিরোধী কার্যকলাপ করে চলবো, এই কাজ সম্পাদন করব, আমার দ্বারা সম্পাদন হবে, তখন জানবেন যে অপশক্তি, যারা সারা জীবন মুসলিমদের কীভাবে ধ্বংস করতে হয়, মুসলিমদের কীভাবে অত্যাচার করতে হয়, মুসলিমদের ওপরে কীভাবে নির্মূল করা যায়, তারা এর জন্য সবসময় গোল টেবিল করবে, এর জন্য তারা আলোচনা করবে, বিল পাস করবে, অনেক কিছু করবে। মানুষের মধ্যে এখন থেকেই আতঙ্ক শুরু হয়ে গেছে যে হয়তো আর গরুর গোশত কোনোদিন খেতে পাবো না। গরুর গোশত যদি খেতে নাও পাই, মুসলিম থাকবো, সমস্যা নেই, কিন্তু এই আতঙ্ক কোনোদিন হলো না যে কোনোরকমভাবে আমাদের উপরে যদি টর্চার হয়ে আমরা যে ইমানদার নয়, হয়তো বেঈমানের ওপরে জীবনযাপন করছি, তো এই অবস্থায় যদি মৃত্যুর দিকে ঠেলে দেয়, মরে যায়, তাহলে কবরে যাওয়ার পরে কি হবে এই চিন্তা নেই, গরুর গোশত খেতে পাবো না সেই জন্য খুব চিন্তিত। আরে ভাই, গরুর গোশত খেলেই বা কি, না খেলেই বা কি, মুসলিম থাকবেন, সমস্যা নেই। হালাল জিনিস আল্লাহ তাআলা হালাল করেছেন, আপনি যথাসাধ্য চেষ্টা করবেন খাওয়ার, যদি বন্ধও করে দেয়, বন্ধ হয়েও যায়, সেই জন্য আমরা নেকি থেকে সামান্য পরিমাণেও বঞ্চিত হব না। তবে মাথায় রাখতে হবে যে অন্যান্য আযাব দ্বারা, অন্যান্য আক্রান্ত হয়ে যদি আমি দুনিয়া থেকে চলেই যাই, যদি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাহলে মরে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে? মানুষ বলে যে দুনিয়াতে খুব কষ্টের মধ্যে আছে, থাকতে ভালো লাগে না। দুনিয়াতে থাকতে ভালো লাগে না, মরে গেলেই ভালো হয়। তো কবরে যাবেন, কবরে যাওয়ার পরে যদি কষ্ট পান, তখন কোথায় যাবেন?
মানে দুনিয়াতে ভালো লাগছে না, সেই জন্য বলছেন যে মরে গেলেই আরাম পেয়ে যায়। এবার কবরে যাওয়ার পরে যদি আরাম না পান তখন যাবেন কোথায়? সেই জন্য আমাদের হাতে সময় আছে, আমরা যে সময় অতিক্রম করছি, সময় অতিবাহিত হচ্ছে, এই সময়টা খুব ভয়ঙ্কর সময় অতিবাহিত হচ্ছে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো জালেম শাসককে নিয়োগ করেছেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, কোন শাসক হয়তো মুসলিমদেরকে বলবে তোমাদের সাথে আছে, কিন্তু যে শাসক মুসলিমদের সাথে আছি বলছে সেই শাসক কতদিন থাকবে? সে তো এভার লাস্টিং থাকবে না, সে যখন চলে যাবে তখন মুসলিমদের কি হাল হবে? সেই জন্য সবসময় আল্লাহ তাআলার যে ওয়াদা, আল্লাহ তাআলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার এর উপরে ভিত্তি স্থাপন করে আপনাকে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা সাহায্য করবেন বলেছেন মুসলিমদের উপরে, কিসের ভিত্তিতে সাহায্য করবে বলেছেন? সেই ভিত্তির উপরে জীবনযাপন যদি করেন, কোনো ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না। আপনি সবসময় বুক ফুলিয়ে চলবেন এই জন্য যে আমি তো ইমানদার, মরে যাবো তা কি হবে, দুনিয়াতে একটু কষ্টই না হলে পাবো, কবরে যাওয়ার পরে তো আরাম পেয়ে যাবো। তো এরকম জীবনযাপন কি আপনি করতে পেরেছেন? এরকম জীবনযাপন কি আপনি করছেন? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে চলে, তাদের ভয় করা উচিত কোনো আযাব, কোনো মুসিবত তাদেরকে যেন গ্রেফতার না করে। আল্লাহর কসম করে বলছি, আমরা যখন কোরআন এবং হাদিস খুব গভীরভাবে পড়ি, গভীরভাবে দেখি, তখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন একদম স্পষ্টভাবে দেখতে পাই যে ঠিক ওই রকমভাবেই ওগুলো ঘটতে চলেছে। বর্তমান যে প্রেক্ষাপট, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যে দল ক্ষমতায় এসেছে, এই দল আগে কোনোদিন ক্ষমতায় আসেনি পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে। পশ্চিমবঙ্গে যে দল ক্ষমতায় এসেছে পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত এই দল ক্ষমতায় আসেনি, কিছুদিন আগে আসলো। তা এটা কে নির্বাচন করেছেন? আমরা। এটা আল্লাহ তাআলা নির্বাচন করেছেন যে তোমরা যদি বদমাশ হও, তোমরা যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করো, কোরআন হাদিস না মানো, মসজিদে এসে নামাজ না পড়ো, তা তোমাদের যারা দুশমন তাদেরকে তোমাদের উপরে নিয়োগ করে দেবো, তোমাদেরকে চাপিয়ে দেবো তোমাদের উপরে, তোমরা ঠেলা বোঝো। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ। অতএব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের কথা অমান্য করে, তখন আল্লাহ তাআলা মুসিবত, আযাব দ্বারা মানুষদেরকে আক্রান্ত করেন, আল্লাহ তাআলা গ্রেফতার করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকলাতু ইলা কাসআতিহা। খাদ্য গ্রহণকারীরা যেমন খাদ্যের চতুর্পাশে চলে আসে, খাদ্যের চতুর্পাশে চলে আসে খাদ্য গ্রহণকারীরা, ঠিক ওই রকমভাবে অপশক্তি যারা মুসলিমদের দুশমন তারা একত্রিত হবে, একত্রিত হয়ে তারা মুসলিমদের ক্ষতি সাধন করার জন্য তারা গোলটেবিল করবে, আলোচনা করবে। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবে বলেছেন? আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন। কি বলেছেন? যে মুসলিম যে দের যারা দুশমন তারা একত্রিত হয়ে গোলটেবিল করবে। গোলটেবিল হয়নি, গোলটেবিল করেনি। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। 100% সেটা প্রতিফলিত হয়েছে। তখন সাহাবারা বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন। হে আল্লাহর রাসূল, আমরা সংখ্যায় কম থাকবো সেই জন্য নাকি এরকম হবে? মুসলিমরা কি থাকবে না সেই সময় যে অমুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হবে, একত্রিত হয়ে এরা গোলটেবিল করবে? তা আমরা কি সংখ্যায় বেশি থাকবো না? সংখ্যা কি আমাদের কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। না না, তোমরা সংখ্যায় কম কেন থাকবে? সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা কেমন হবে? যেমন স্রোতের পানিতে আবর্জনা ভেসে চলে যায়, ঠিক সেই রকমভাবে তোমাদের যে ঈমান সেটা ভেসে চলে যাবে। মানে ঈমান খুবই দুর্বল হবে, ঈমান তোমাদের খুবই দুর্বল হবে। সেই সময়তে অমুসলিম, ইসলামদের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, তারা একত্রিত হয়ে গোলটেবিল করবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুমুল মাহাবাতা মিনকুম ওয়া লা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহন।
তারপর আল্লাহ রাসূল বলছেন, আর তোমাদের যারা দুশমন তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয়কে উঠিয়ে নেবেন। মানে তোমাদের দুশমন অমুসলিম যারা, তাদের অন্তরে কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? আরে মুসলিমদেরকে মারবো তো কি হবে, আরে মুসলিমদের উপরে অত্যাচার করবো কি হবে, এটা তো মার খাওয়া যাক। তো তাদের অন্তরে বিন্দু পরিমাণ কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মানে মুসলিমদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দেবেন। সাহাবারা বললেন, ওয়াহান কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসা, ও কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। মানে ইমানকে ত্যাগ করবে, ইমান দুর্বল হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ইমানকে দুর্বল করে ফেলবে, শুধুমাত্র নিজের দুনিয়ার যে সরঞ্জাম আছে, সম্পদ আছে, এগুলোকে বাঁচানোর জন্য ও যা করতে বলবে তাই করবে, আমার কোনো সমস্যা নাই, আমার ইমান বিক্রি হয়ে যাক, আর বেঁচে থাকতে হবে আমাকে। সেই জন্য দেখবেন আজ অনেক মুসলিম তারা একটা দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারা হারাম হারাম স্লোগানগুলো দিচ্ছে তাদেরকে খুশি করার জন্য। এগুলো যদি দিই স্লোগানগুলো তাদের সঙ্গে যদি থাকি তাহলে হয়তো ক্ষতি করবে না। মানে আল্লাহর প্রতি ইমান ভরসা এগুলো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে কোনো কাউকে খুশি করার জন্য হারাম জিনিস সেইগুলো মুখ থেকে উচ্চারণ করছে ইচ্ছাকৃতভাবে, গৌরবের সাথে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্যই বলছেন যে তোমাদের যারা শত্রু তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয়কে ছিনিয়ে নেবেন। যারা হয়তো আগে ভয় করতো যে মুসলিমদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তারা আজকে মুসলিমদেরকে পায়ে করে শানবে, মুসলিমদেরকে এমন একটা সময় আসবে ভালো করে মারবে, মেরে পিটিয়ে চা খাওয়াবে। তখন মুসলিম ব্যক্তি বলবে, হ্যাঁ আমার খুবই সম্মান করলো, চা খাওয়ালো আমাকে, হ্যাঁ এমনি মেরেছে আমাকে শাসন করার জন্য, কিন্তু চা খাইয়েছিল আমাকে বিরিয়ানি খাওয়ালো। মানে মুসলিম জাতি এমন লাঞ্ছিত হবে, এমন লাঞ্ছিত হবে যে এদেরকে পায়ে করে শানবে, মারবে, এক কাপ চা খাওয়াবে, 100 টাকা দেখে দিয়ে বলবে যে না আমাকে ভালোবাসে, আমাকে এক কাপ চা খাইয়েছে, 100 টাকা দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কখন হবে? যখন এদের ঈমান স্রোতের পানিতে যেমন আবর্জনা ভেসে চলে যায়, এইরকম ভাবে যখন ভেসে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সতর্ক বার্তা দিয়েছেন, সতর্ক বাণী দিয়েছেন, সেটা হচ্ছে এই যে মুসলিমরা যখন ইমানের দিক থেকে দুর্বল হয়ে পড়বে, তখন অমুসলিম জাতি আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপরে শত্রুতা করবে। তখন যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি, মানে বিপদে একদম পড়ে গেছে যদি ডাকি, হয়তো সেই সময় আল্লাহ তাআলা সাহায্য করবেন না। সেই জন্য এখনো সময় আছে, আল্লাহ তাআলাকে ডেকে তওবা ইস্তেগফার করে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন, আমিন।